বন্ধুরা, আজকে সকাল থেকে ক্লাইমেটটা দেখো। সকাল থেকে ঘুম থেকে উঠে দেখছি বৃষ্টি পড়ছে। রাতে তো কালকে বৃষ্টি শুরুই হয়েছে। আমি ভাবলাম সকালবেলা হয়তো রোদ হবে, কিন্তু দেখো এখন বৃষ্টি পড়ছে। আর পুরো ক্লাইমেটটাই চেঞ্জ হয়ে গেছে চারিদিকে। সেদিনকে রেমাল এসেছিলো, প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, তারপর তো দুদিন বিচ্ছিরি প্যাচপ্যাচে গরম। আজকে আবার খুব সুন্দর আমার বৃষ্টি পড়ছে। কালকে সারা রাত বৃষ্টি পড়েছে, সুন্দর হাওয়া দিচ্ছে। দুদিন আমি আমার গাছগুলোকে জল দিতেই ভুলে গেছি। গাছ কিন্তু আমার ভীষণ দেখো। বন্ধুরা, আমি এটাকে মিশো থেকে কিনেছিলাম। দেখো কত সুন্দর সুন্দর, তাই না? আমার এই গাছটায় দেখো এরকম শুটিগুলো হয়েছে। এই শুটিগুলো থেকে যে বীজগুলো হয়, তো বীজগুলো আমি বার করে ফুটে দিয়েছিলাম। ফুটে দেওয়াতে কতগুলো গাছ হয়েছে। একটা দুটো তিনটে চারটে পাঁচটা গাছ হয়েছে। কিন্তু আনফর্চুনেটলি কাল দুদিন ধরে আমার একটু প্রবলেম ছিল বলে আমি না জল দিতে পারিনি। যাই হোক, মাকেও বলতে ভুলে গেছি জল দেওয়ার জন্য, ভুলে গেছে। এখন দেখি শুকিয়ে গেছে। আর সবথেকে বড় কথা, ইউটিউব থেকেই শিখেছিলাম যে পটাশিয়াম জল তৈরি করার। কলার খোসা জলের মধ্যে রেখে আখের গুটিয়ে ওরকম একটা তৈরি করেছিলাম, যেটা আমি আজকে দিলাম। কিন্তু আমার খুব খারাপ লাগছে যে এখানে যে কটা গাছ ছিল সব কটা গাছ কেমন যেন শুকিয়ে গেছে। এটা হচ্ছে আমার কারি পাতা গাছ। আর কারি পাতা দেখো মাথায় বীজ হয়েছে। কারি পাতার মাথায় বীজ হয়েছে। আর এখানেও আমি একটা এই অপরাজিতার শুটি বীজ লাগিয়ে দিয়েছিলাম, আর এখানেও একটা বীজ হয়েছে। তাই মাঝে মাঝে না সার তো দিই। আজকে ওই পটাশিয়াম জলটা আমি দিয়েছি, দেখা যাক কতটা ভালো হয়। এখানে আমার অ্যালোভেরা গাছ কত বড় হয়েছে। কারোর যদি অ্যালোভেরা লাগে আমাকে বলতে পারো। সত্যি আমার খুব খারাপ লাগে যে কটা গাছ ছিল আমি দিদিন, আমি নিজেও দিইনি, মাও জলটা দেয়নি। সকালবেলা উঠে দেখছি গাছটা শুকিয়ে গেছে। আর আজকের ক্লাইমেটটা, আজকে আমাদের 11:30টার সময় একটা জায়গায় যাওয়ার কথা, মানে ইলেকট্রিক অফিসে যাওয়ার কথা। তো ইলেকট্রিক অফিসে যা বৃষ্টি পড়ছে, আমি জানি না কতটা যেতে পারবো। তোমরা হয়তো ভাবছো যে কেন ইলেকট্রিক অফিসে যাবো। মা হচ্ছে লুচি ভেজেছে। লুচি ভাজা হয়ে গেছে। লিচি চলে এসেছে। এই যে লিচি আর হচ্ছে আলুর তরকারি। ওয়েদারটা পুরো খিচুড়ি হয়ে গেছে কিন্তু। আর সকাল থেকে শুরু হয়েছে লুচি আর আলু তরকারি দিয়ে। দুপুরটা কিন্তু জমিয়ে খিচুড়ি খাওয়া উচিত। আমার মনে হয় না আজকে আর খিচুড়ি খাওয়া হবে, কারণ দুদিন আগে ওই রেমাল যেদিনকে এসেছিল, রেমাল যেদিনকে এসেছিল সেদিনকে অলরেডি খিচুড়ি খাওয়া হয়ে গেছে। আমি জানি না আজকে কতদূর খিচুড়ি হবে।
সারাদিনে অনেক কিছু হবে, অনেক কিছু থাকবে, দেখি কতদূর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো সঙ্গে থাকো, পাশে থাকো, স্টে টিউন।